নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, ওয়েস্ট বেঙ্গলে যেসব টেকনিক্যাল এক্সামগুলো হয়, তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো অনেক দিন থেকেই, হোয়াটসঅ্যাপে করেছো যে স্যার আবার কেএমডি এর রিক্রুটমেন্ট কবে হবে। তো প্রথমে আমি একটা তোমাদের বলি যে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পিএসসি রিক্রুটমেন্ট কবে হবে আর নতুন করে কেএমসি রিক্রুটমেন্ট কবে হবে। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে দিই তোমাদের, রিমাইন্ড। তো গতদিন হয়তো ভিডিও বা তার আগের দিন একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে কেএমসির নতুন ভ্যাকেন্সি আসছে। ওখানে বলে কিন্তু আমি যে ভ্যাকেন্সিটার কথা বলেছিলাম ওটা কিন্তু কেএমসি ভ্যাকেন্সি নয়, ওটা হচ্ছে তোমার ওই যেটা সিবিডিএ অর্থাৎ ওই চাংগ্রাবন্ধা ডেভেলপমেন্ট অথরিটি বলে একটা ছিল, সেখানকার কিন্তু একটা ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটু সিলি মিস্টেক হয়ে গেছে, তোমরা একটুখানি কিছু মনে করো না। আমি ওই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বলতে গিয়ে ওখানে হয়তো কথাটা ওই প্রসঙ্গে এসে গেছে। যাক, ঠিক আছে, তাহলে ওটা কিন্তু চাংগ্রাবন্ধা ডেভেলপমেন্ট অথরিটির কিন্তু ওই ভ্যাকেন্সিটা ছিল। তো চলো আমরা যেটা মূল বিষয়টায় ফিরে যাব যে নিউ ভ্যাকেন্সি পিএসসির আসবে কিনা। তো এটা অনেক দিন থেকেই আমাদের মধ্যে যারা স্যারেরা যারা পিএসসিতে চাকরি করেন এবং যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি, সবার সাথে একটা আলোচনার মধ্যে যে পিএসসির ভ্যাকেন্সি আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব না বা যাচ্ছেও না, কারণ সেরকম কোনো তথ্য নেই। কিন্তু এই যে রিসেন্ট সিভিলের তোমরা জানো যে জয়েনিং স্টার্ট করেছে, তো সেখানে দেখা যাচ্ছে যে পিডব্লিউডি যত ইঞ্জিনিয়ার নেওয়ার কথা ছিল সেই হিসেবে কিন্তু ভ্যাকেন্সি খালি থেকে যাচ্ছে, মানে খালি থেকে যাচ্ছে এবং সেই পোস্ট কিন্তু ফিল আপ হচ্ছে না। কোন পোস্ট মানে সেই তুলনায় কিন্তু অনেক কম এখানে কিন্তু জয়েনিং করছে। তাহলে কি হলো, ভ্যাকেন্সি থেকে গেল। তাহলে এই সব সেন্স থেকে বলা যায় পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার একটা চান্স আছে, এবং যেটা খবর আসছে আগামী 2026 জানুয়ারির মধ্যে এই ভ্যাকেন্সি নাকি বেরোনোর কথা বলছে। এটা কিন্তু কোনো অফিসিয়াল নয়, কোনো কিছু নয় বা মন গড়াও কিছু নয়, এটা একটা কথা আলোচনার মধ্যে একটা হচ্ছিল এবং সেখান থেকে সেই তথ্যটা আমি তোমাদের বলছি যে 2026 জানুয়ারির মধ্যে ওই নাকি ফর্ম বেরোনোর কথা আছে। এবং যদি সেটা আসে, হয়তো আমি এই সেন্সেই ভাবছিলাম, যিনি আমাকে এই তথ্যটা দিয়েছেন, যে যেহেতু আগামী বছর মানে 2024-এ যে 31 ডিসেম্বরে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিটা এসেছিল সেই হিসাবে হতে পারে এটা। তাই কিন্তু সরাসরি, আবার আমি বলছি, সরাসরি কিন্তু এগুলোতে ভ্যাকেন্সির ব্যাপারে এখনো কিন্তু কোনো খবর নেই। কিন্তু একটা কথা বলা যায়, দেখো এই যে আমি দেখবো একটা ভিডিও দিয়েছি যে ডিসিএল এ বহু দিনের রিক্রুটমেন্ট কিন্তু এটা ঝুলেছিল। তো আপকামিং যে বিধানসভা আসছে সেই বিধানসভার উপর ডিপেন্ড করে বলা যায় যে আগামী দিনে পিএসসি যদি তার ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে নেয়, এক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে অবকাশ থাকবে না। কারণ এই ভ্যাকেন্সি যদি 2025-এ, তাহলে 2022-এ, তাহলে 2022, 2023, 2024, 2025-এ কিন্তু ফুল এখনো জয়েনিং কিন্তু ক্লিয়ার হলো না। তাহলে প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চললো। সেই হিসেবে বলা যায় আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসলেও আসতে পারে। এবার কেএমসির ক্ষেত্রে বলবো সেটা একটা রিটেন হয়ে গেছে, তাদের কিছুদিনের মধ্যে তোমাদের আনসার কি প্রকাশিত হয়েছে, কিছুদিনের মধ্যে ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে হয়তো ভ্যাকেন্সি নাও বেরোতে পারে। কিন্তু যে ভ্যাকেন্সি নেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেকই কম ভ্যাকেন্সি নেওয়া হয়েছে, সেখানেও হয়তো বেরোলে দেখা যাবে একটা নোটিফিকেশন এসে গেলে বেরোতে পারে। কারণ আমাদের দেখা যাবে এই ওয়েস্ট বেঙ্গলে প্রায় 21টা ডেভেলপমেন্ট অথরিটি আছে। তোমরা এর আগেই এনকেডি এর একটা দেখবে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। তো এরকম টাইপের বকরি ডেভেলপমেন্ট অথরিটি, চুচুড়া ডেভেলপমেন্ট অথরিটি, তারপর তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, তো এরকম প্রায় 21টা ডেভেলপমেন্ট অথরিটি আছে। তো প্রত্যেকটা অথরিটিতে কিন্তু একজন করে সিভিল ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল। একজন মানে প্রত্যেকটা টেটের একটা বিষয় ছিল, কিন্তু সেগুলোও কিন্তু পরপর বেরোতে পারে। তাই এক্ষেত্রে বলবো কেএমডি এর যেরকম ওই বিষয়টা, সেরকম কেএমসির ক্ষেত্রেও কিন্তু যে না বেরোনোর চান্স এগুলো কিন্তু কোনোভাবেই বলা যায় না। কিন্তু এখানে আমি প্রথমে একটা বলবো, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনেকদিন থেকে এই কথাগুলো বলছি যে এই পরীক্ষাগুলো কিন্তু প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই। কারণ এগুলো কোর টেকনিক্যাল এক্সাম, এখানে কোর টেকনিক্যাল কোশ্চেন থাকে, কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। তাই যারা ভাবছো যে প্রিপারেশন নেব আগামী পিএসসির জন্য, আগামী কেএমসির জন্য, আগামী কেএমডি এর জন্য, তারা কিন্তু ভালো করে থিওরি এবং অবজেক্টিভ কিন্তু পড়তে হবে। সেটা সিভিল হোক, সেটা মেকানিক্যাল হোক, সেটা ইলেকট্রিক্যাল হোক,
ন্যূনতম ডিপ্লোমা পাস হলেই হবে। এখানে বিটেক করতে পারো, এমটেক করতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু ন্যূনতম তোমাকে ডিপ্লোমা হতেই হবে। নাম্বারের কোনো কড়াকড়ি নেই। মজার বিষয় যেটা, এখানে কিন্তু কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকবে না, প্রত্যেকটাতে 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে এবং সেটা অবজেক্টিভ লেভেলের পরীক্ষা হয় এবং অবশ্যই এটা কিন্তু কম্পিউটার বেস না, মাল্টিপল চয়েস কোশ্চেন হয়। ঠিক আছে, যারা নতুন তাদের জন্য বললাম, যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো এটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয় আর এখানে তারপরে একটা ইন্টারভিউ হয়, মানে পার্সোনালিটি টেস্ট, কিন্তু কোনো নন টেকনিক্যাল কোশ্চেন এখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাই বলবো যে এই মুহূর্তে হয়তো ভ্যাকেন্সির ব্যাপারে কোনো খোঁজ নেই, কিন্তু প্রিপারেশনটা যারা নিচ্ছ তারা কিন্তু নিয়ে রাখতে পারো, কারণ যে ডিউরেশন এবং যে সিচুয়েশন আসছে এর উপর আমরা বলতে পারি ভ্যাকেন্সি কিন্তু আসলেও চলে আসতে পারে। তবে হ্যাঁ, এই কথা অবশ্যই ঠিক এবং অনেকটাই ঠিক। কি বলবো, যে ভ্যাকেন্সি আসলেও সিভিলের ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি থাকবে, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের কিন্তু একদমই কম ভ্যাকেন্সি থাকবে। কিন্তু ভ্যাকেন্সি তো থাকবে, কেএমসি কেএমডি এর থেকে তো বেশি পাবে। তাই যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো, কেউ কিন্তু অবহেলা না করে প্রিপারেশনটা চালিয়ে রাখো, কারণ এই বাজারে একটা ভ্যাকেন্সি আসলেও কিন্তু খুব ভাইটাল। সেটাকে যারা যারা প্রস্তুতি নিচ্ছ, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুত, তারা কিন্তু এটা করতে পারো। তো আমাদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল গুরুকুলের তিনটেই টিম আছে, তাদের আলাদা করে সম্পূর্ণ আমরা নতুন ব্যাচ কেএমসির পর থেকে শুরু করেছি। যারা কিন্তু ক্লাস নিতে চাইছো তারা কিন্তু এই ব্যাচে যোগাযোগ করতে পারো এবং এখানে কিন্তু প্রিপারেশন নিতে পারো। ওর প্রথমে ডেসক্রিপটিভ পড়াবো, তারপর কিন্তু অবজেক্টিভ পড়ানো হবে এবং তার উপরে প্রত্যেক দিন ক্লাস মক, সাপ্তাহিক মক এবং মান্থলি মক টেস্টের মাধ্যমে তোমার কিন্তু পারফরমেন্স তুমি যাচাই করতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকেই ভালো থেকো। তাই একদম হতাশ হওয়ার নেই এবং কিন্তু এই মুহূর্তে যে খবর নেই সেটা কিন্তু তোমাদের প্রথমেই বলে দিলাম। কিন্তু বেরোলেও যে যে সিচুয়েশন এবং পারিপার্শ্বিক যা পরিস্থিতি থেকে বলা যায় ভ্যাকেন্সি কিন্তু আসলেও চলে আসতে পারে, কারণ যে ডিসিএল এতদিন ধরে অপেক্ষা করেছিল সেটাও চলে এসেছে এবং যে ডেভেলপমেন্ট অথরিটিগুলো, আমি 21টা ডেভেলপমেন্ট অথরিটির কথা বললাম ইন ওয়েস্ট বেঙ্গলে, সব ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু একটা দুটো করে লোক নেওয়া মানে কিন্তু ভ্যাকেন্সি সেখানে আছে এবং ভ্যাকেন্সি কিন্তু পূরণ করতে পারে সরকার। তাই তোমরা কিন্তু প্রস্তুতিটা যারা যারা নিচ্ছ তারা কিন্তু নিয়ে রাখতেই পারো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো।